हे एवरीवन, गुड मॉर्निंग, वेलकम बैक टू माई चैनल। तो आजकेर ब्लगटा पुरो চেঁচামেচি দিয়ে শুরু হলো। মিস্টার দাস সকাল সকাল চলে গেছে ডিউটিতে, আর আমি এখন যাচ্ছি হচ্ছে অলির স্কুলে। তো যাওয়ার আগে আমার নিজের যে ব্যাগটা যাবে সেই ব্যাগটা গোছানো বাকি রয়ে গেছিলো, সেটাই গুছাচ্ছি। একদিকে অলিকে বলছি তাড়াতাড়ি কর, অলরেডি দেরি হয়ে গেছে, আর অন্যদিকে আমি ব্যাগ গোছাচ্ছি। মোটামুটি আজকে আমার ঘরের সমস্ত কাজ সেরেই যাচ্ছি, কারণ অলির সুইমিং ক্লাস আছে, তারপরে মিটিং করব, মানে পিটিএ আছে ওদের, মিটিং কমপ্লিট করে তারপরে বাড়ি আসব। তো কখন আসব, কি হবে না হবে কিছুই জানি না। এই 7-5 ভেবেই না রান্না বান্না, ঘরের কাজ, পুজো টুজো সমস্ত কিছু সেরে রেখে যাচ্ছি, যাতে যদি দেরিও হয় তাহলে কোনো অসুবিধা হবে না। তো যাই হোক, চলুন, আমার মোটামুটি গুছানো কমপ্লিট। আজকে না টোটোও বলে রাখিনি, জানি না মেন রোডে উঠে টোটো পাবো কি না, ওই জন্য আরও তাড়াহুড়ো করছি বেশি করে। দুদিন ধরে সুইমিং ক্লাস রিলেটেড যা কিছুই হচ্ছে না, সব কিছুই ঘুরিয়ে নাক হচ্ছে, কোনো কাজ ঠিকঠাক মতন হচ্ছে না। আজকেও সেম একই হয়েছে, একটা টোটো পাইনি। স্টেশন অবধি তাড়াতাড়ি করে হুড়োপাড়া করে হেঁটে এসে স্টেশন থেকে আমি টোটোটা পেলাম। একদম অন্ডাল মোড় অবধি যাব। জয়শ্রীদি উঠবে কবিরাজ গলি থেকে, আর আমি ঘেমে চেমে এখনই স্নান হয়ে গেছি। আমি জানি না যাত্রা শুরুতেই এই অবস্থা, লাস্ট অবধি কী হবে। বাসে যাব, তো অলরেডি আমরা বাসে এই যে বসে গেছি, আমি, জয়শ্রীদি আর অদ্রিকার মা অন্ডাল থেকে উঠেছে, ও শুভশ্রী 1 থেকেই অদ্রিকা শুভশ্রীর সাথে পড়ে, তো এর আগে কোনোদিনও সুযোগ হয়নি দেখানোর, তো আজকে দেখিয়ে দিলাম এই যে। আর মোটামুটি আমাদের বাস মানে যাত্রা শুরু করে দিয়েছে, আর আমাদেরও মোটামুটি যাত্রা মানে কেলানির যাত্রা আর কি, দাঁত কেলানো, হ্যাঁ হি করা। হ্যাঁ, অলরেডি বাসের অনেকেই ঘুরে ঘুরে আমাদের দিকে তাকিয়েও নিয়েছে, কিন্তু তাও আমাদের লাজ লজ্জা নেই, আমরা দাঁত বের করে হাসবই রাস্তার মধ্যে। আমরা পৌঁছেই গেছি। তবে এই স্কুলটা আমি এই নিয়ে দুবার এলাম, হিমশিলার 2nd ব্রাঞ্চ এটা। তো এইখানেই মোটামুটি ওদের অ্যানুয়াল প্রোগ্রাম, অ্যানুয়াল স্পোর্টস, তারপরে সুইমিংয়ের ক্লাস, আরও সমস্ত কিছু এইখানেই হয়। যেহেতু ঢান্ডাবাদে জায়গাটা খুব কম, ক্লাস ওখানে হয়, কিন্তু আদারওয়াইজ সব কিছুই মানে যে সমস্ত কাজকর্ম আর কি স্কুলের সমস্ত কাজই এই স্কুলটাতে হয়, তো এইখানেই আসতে হয়। তো আমি এর আগে এসছিলাম হচ্ছে যখন প্রথম ফর্ম তুলি, এখান থেকেই ফর্ম তুলতে হয়েছিল, তো এখানেই এসছিলাম, ভর্তি রিলেটেড সমস্ত কিছু এখান থেকেই হয়েছিল। কিন্তু তারপরে আর স্কুলে অ্যানুয়াল প্রোগ্রাম, অ্যানুয়াল স্পোর্টসে শুভশ্রী সেরকম মানে অলি সেরকমভাবে নাম দেয়নি, ওই জন্য আর আসা হয়নি। ওই প্রথমবারই এলাম, তাও আবার সুইমিং ক্লাসের জন্য। আর আজকে না এই স্কুলেও পিটিএ মিটিং আছে, অলরেডি স্টার্ট হয়ে গেছে মনে হয়, ওই জন্য প্রচণ্ড ভিড়, যেমন বড় গাড়ির তেমন ছোট গাড়ির। আমার অবস্থা খুবই খারাপ বাসের হাওয়াতে। তোর চেহারা দরকার আছে? 8:30। আচ্ছা, এই যে এখন এখানে সব দাঁড়িয়ে আছে। কিরে বাচ্চা পার্টি, অদ্রিকার বনু সকালবেলা মানুষের চা খাওয়ায়, আর ও ফল খাওয়াচ্ছে, কি আশ্চর্য। কিরে হ্যালো করে দাও সবাই। হ্যালো, আন্টি ব্লগ করছে, মন ছেড়ে দে। লুকাচ্ছিস কেন? কিছু বলতে চাও? হ্যালো বলবে? পৌঁছে গেছি। এক্সাইটেড? হ্যাঁ, খুব এক্সাইটেড সুইমিং করার জন্য। প্রিয়াংশী আর শুভশ্রী তো প্রথমবার সুইমিং পুলে যাবে, এই না সুইমিং ক্লাসে যাবে। আমার ভুল, সুইমিং ক্লাসে যাবে। এই দাঁড়া, সবাই মিলে দাঁড়া, তোর ফটো তুলি, দাঁড়া। বেশ দেখেও ভালো লাগছে, এই যে মায়েরা একদম নেমে পড়েছে ফটো তোলার অভিযানে। বাচ্চাগুলো পোজ দিচ্ছে, আর দুটো মা মিলে দাঁড়িয়েছে, একজন আর ফোনে কুলায় না। হ্যাঁ, দিদিমণি, এই শুভশ্রী দাঁড়া।
তো এতক্ষণ তো আমাদের গেটের বাইরেই দাঁড়িয়ে দাঁড়িয়ে রংবাজি করতে হলো, তার কারণে আমরা বিফোর টাইমে ঢুকে গেছিলাম, 8:10-এর মধ্যেই ঢুকে গেছিলাম। তো যেহেতু পিটিএ হচ্ছিল ওই জন্য অ্যালাউ করছিল না। তো এই এখন লাইন দিয়ে দিয়ে যে কটা বাচ্চা সুইমিংয়ে যাবে সবাইকেই মোটামুটি এখন এন্ট্রি করছে। আর এই যে হচ্ছে অলিদের পিটি ম্যাম, দুজন স্যারও আছেন। তো পিটি ম্যাম এখন প্রত্যেকটা বাচ্চাকেই দেখে দেখে নিচ্ছে নাম ধরে ধরে, এরপরেই ওরা হয়তো যাবে ভেতরে সুইমিং করতে। তবে আমাদের ভেতরে অ্যালাউ করছে না এটাই, নইলে যদি ভেতরে অ্যালাউ করতো তাহলে একটুখানি দেখতে পারতাম আর কি কীভাবে আমার মেয়ে সুইমিং করে আর কি। কারণ এতদিন তো জলের মধ্যে ঝাপাঙি করতো, তো সুইমিংটা করতে দেখতাম আর কি, আর তাহলে আপনাদের সাথেও কিছু শেয়ার করতে পারতাম। এগুলোকে ঢুকিয়ে দিয়ে আমরা মোটামুটি চায়ের আড্ডায় জোগাড় হয়ে গেছি। কিরে আজকে জয়শ্রীদি কিনে খাওয়াচ্ছে, পরের দিনকে জয়শ্রীদি বানিয়ে নিয়ে আসবে। পরের দিন ও চপ নিয়ে আসবে, মুড়ি নিয়ে আসবে, কে চপ নিয়ে আসবে, রুটি তরকারি ওরা সব আমাদের জন্য নিয়ে আসবে। ব্রেকফাস্ট এখানে করেই আমরা বের হবো। হ্যাঁ হ্যাঁ, উদ্যোগটা ভালো। না জলখাবারটা করে নিয়ে ভালো, রাস্তায় নিরামিষ করে আনবে। গল্পে গল্পে কখন যে টাইমটা পেরিয়ে গেছে বুঝতেই পারিনি। তো বাচ্চাগুলো এদিকে সুইমিং করে বেরিয়েও এসছে, এখন ওরা খাবার দাবার খেয়ে নেবে, নিয়ে তারপরে আবার ছুটতে হবে ওই স্কুলে। তবে সবাইকে নয়, যাদের যাদের মিটিং আছে তাদের। জয়শ্রীদির মিটিং আগের দিনই হয়ে গেছে, মানে বৃহস্পতিবার না শুক্রবার, আর আমাদের মিটিংটা আজকে ডেকেছে। আমাদের সুইমিং ক্লাস কমপ্লিট করে এখন যাচ্ছি স্কুলের মিটিং করতে। অলিরানি ফরফরানি, আর এই যে এটা হচ্ছে আমার বান্ধবী স্কুটিতে চেপে যাচ্ছি। বান্ধবী আমার স্কুটি চালাতে ব্যস্ত, ডিস্টার্ব করলে পরে অনেক কিছু হয়ে যাবে। লং ড্রাইভ মিস্টার দাসের সাথে অনেক বাড়ি গেছি, তবে বান্ধবীর স্কুটির পিছনে লং ড্রাইভের জার্নিটা আমার এই নিয়ে মনে হয় দুবার হলো। চাকদাতে একবার গেছিলাম, কিন্তু সেটা ওই বিয়ের পরপরই, তারপর বহু বছর পরে আবার এই উঠলাম। এত ভালো লাগছিল না, গল্প করতে করতে রাস্তাটা যে কখন শেষ হয়ে গেল বুঝতেই পারলাম না। এদিকে চলে এলাম ঝান্ডাবাদের ব্রাঞ্চে। তো এখন যাব হচ্ছে অলির মিটিংয়ে। তো চলুন দেখা যাক মিটিংয়ে আবার কি গল্প দেয়, কি গল্প শুনতে হয়। আমি তো সুপার এক্সাইটেড, আবার অলির সম্পর্কে কি শুনতে হবে কে জানে, কারণ এর আগের বার এসে ভালো এক্সপিরিয়েন্সই হয়েছিল। অলি পড়া পারেনি, অলি লিখছিল না, এবার দেখা যাক। এমনও লোক কি আছে পৃথিবীতে যে প্রথমে নিজের জন্য 2টো রুটি বানানোর পর আবার গ্যাস ধরিয়ে রুটি বানিয়ে খেলো। আজকে আমি করেছি। গোলা রুটিগুলো আজকে এত টেস্ট হয়েছে, আমি জানি না যে সত্যি গোলা রুটিগুলো টেস্ট হয়েছে নাকি অনেক দিন পরে খেলাম, বুঝতে পারলাম না ব্যাপারটা। কিন্তু প্রথমে 2টো আমার জন্য বানানোর পর তারপরে পেট ভরলো, মন ভরলো না, এরকম একটা ব্যাপার হয়ে গেল। তারপরে একটু গোলা ছিল, কালকে সকালবেলায় ভেবেছিলাম চায়ের সাথে ব্রেকফাস্ট করবো। অনেক দিন চায়ের সাথে গোলা রুটি খাইনি, মানে খাওয়া হয় না আর কি। তো ভাবলাম যে কালকে ওটাই করব। তো সেই চক্করেই মানে রেখেছিলাম আর কি, মন ভরলো না, আবার ফ্রিজ থেকে বার করে ওটা বানিয়ে খেলাম, খেয়ে জল খেয়ে ওপরে এলাম। তো এই হচ্ছে মানে এরকম পাগলও হয় পৃথিবীতে। যাই হোক, স্কুল থেকে এসে আর কোনো ব্লগ বানাইনি, কারণ প্রচণ্ড টায়ার্ড ছিলাম। আর যখন ঘরে ঢুকলাম তখন অলরেডি পৌনে 1টা বাজে, তখন ঘরে ঢুকলাম। মিস্টার দাসের আজকে 12 ঘন্টার ডিউটি করেছে আর কি, মানে অফিসে গিয়েই জেনেছে। রান্না তো আমি সকালবেলাতেই করে রেখে গেছিলাম, শুধু ভাত আর একটা ভাজা করাটা বাকি ছিল। ভাজাটা গরম হলে না ডাল আর তরকারিতে হয়ে যায় অ্যাডজাস্ট। তো আমি রাস্তাতে খবর পেলাম, বাড়িতে এসে সাথে সাথে আমি ভাত করলাম, করে ও অফিস থেকে লোক পাঠালো। তারপরে আমি ওকে খাবার প্যাক করে দিয়ে দিলাম, দিয়ে তারপরে আমি আজকে খাইও নি, অলিকে খাবার দিয়ে আমি এসে একটুখানি চা খেলাম এনার্জির জন্য। হ্যাঁ, মানে এত চা লাগছিল। আর যেখানে হিমশিলার পুরোনো মানে বড় স্কুলটার সামনে কোনো চায়ের দোকান নেই, ব্রেকফাস্ট, তারপরে আইসক্রিম, তারপরে হচ্ছে কি বলে কাবলি ছোলা, এই সমস্ত স্টল ছিল, কিন্তু কোনো চায়ের স্টল ছিল না। চায়ের স্টল ছিল অনেকটা হেঁটে যেতে হবে। তারপরে তো একবার যাওয়া ঠিক আছে, কিন্তু বারবার তো যাওয়া ঠিক না। আর কি বলুন তো, যখন এরকম লম্বা প্রসেস থাকে না কোথাও গিয়ে বসার বা কোথাও যাওয়ার আর কি, তখন একটুখানি চাটা হলে পরে কি মনে হয় কি যে না কিছু একটা খেয়েছি, এই একটা ব্যাপার। তো ওই জন্য খুব চা লাগছিলো। তারপরে স্কুলে গিয়ে মিটিং হলো, তারপরে বেরিয়ে এলাম। ভাগ্যিস মৌসুমি আমাকে লিফট দিয়েছিল, তাই মানে ওর গাড়ি ছিল বলে তাই একটু রক্ষা। মানে স্কুল থেকেই বড় স্কুল থেকে ছোট স্কুলে মানে দুর্গাপুর থেকে ধান্ডাবাদ গেলাম, ওইখানে মিটিং করার পর তারপর আবার ও গোপাল মাঠ অব্দি আমাকে ছেড়ে দিল।
গোপালমাঠ থেকে আমি বাস ধরে, ও গোপালমাঠে থাকে, গোপালমাঠ থেকে বাস ধরে আমি অন্ডা গেলাম। তো এই হচ্ছে ব্যাপার, মানে ও ছিল বলে তাই আমার আজকে বাস জার্নিটা খুব একটা করতে হয়নি, মানে যাওয়ার সময়তেই যা একটুখানি হিড়িক লাগলো, মানে হুটোপাটা হয়েছে, কিন্তু আদারওয়াইজ মানে আজকে ভালোই হয়েছিল, মানে ভালো হয়েছে আর কি। মানে মানুষের কাছ থেকে মানে কিছু পেলে পারে এত ভালো হয়েছে মানে এটা মানুষের ধর্ম এখনকার দিনে। তো এই হচ্ছে ব্যাপার। আর মিটিংয়ে বললো যে অলির আজকে তো জাস্ট এই বছরের প্রথম মিটিং ক্লাস 3-এর, তো সেরকম কিছু এখনও অবধি বলেনি, কিন্তু বললো যে অলিকে আর একটু কথা বলতে বললো। তারপরে ইংলিশটা মানে কনভারসেশনটা একটু প্রবলেম হচ্ছে, মানে ইংলিশে টক করতে বলছে, যেটা অলি একদমই করে না। অ্যাকচুয়ালি ওর দোষ না, দোষটা আমারই, আমি বাড়িতে সেরকমভাবে ওকে দেখিনি, তো ওটা নিয়ে একটুখানি ওই দিকটাতে জোর দিতে হবে। আর মে মাসের ফার্স্ট উইকে ওদের এক্সাম, যেটা হয় আর কি PP1, এইটার জন্যই মানে এইরকম একটা ধাক্কা দেবে বলেই আজকে মিটিংটা ডেকেছিল, বোঝা গেল। তো খুব প্রেশার পড়ে গেলাম আর কি, মানে শুনছিলামই এক্সাম হবে, কিন্তু যাই হোক, যেটা হয়েছে হয়েছে, এই হচ্ছে ব্যাপার। আর সুইমিং ক্লাসে অলিরানির গিয়ে খুবই মজা হয়েছে বললো আর কি। এখন প্রচণ্ড টায়ার্ড, মানে স্কুল থেকে এসে খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছে। আর আমি যেটা বলছিলাম, বলতে বলতে হট করে অন্য কথায় চলে গেলাম। আমি একটু চা খেয়েছিলাম বলে না, অলিকে বললাম যে তুই একটু খা, তোর বাবার খাবারটা নিয়ে গেলে, আমি একটু পরে খাবো বলতে গিয়ে আমি ঘুমিয়ে গেছি একেবারে 5টার সময়, 5টা না 5:30টায় ঘুম ভেঙেছে। তাও আমার এক বান্ধবী আমাকে ফোন করলো, সেই ফোনপে। বললাম যে কটা বাজে, তারপর দেখছি আমি তো দুপুরে খাইনি। তারপরে কী করো, তখন কি আর 5:30টার সময় ভাত খাওয়া যায়, তখন আর ভাত খাইনি। আবার 1 কাপ চা খেলাম, সাথে একটু মুড়ি নিলাম, মুড়ি দিয়ে চা দিয়ে খেলাম। খেয়ে সন্ধ্যাবেলাতে একটু মিস্টার দাস মুড়ি মেখেছিল আজকে, ওই মুড়ি খেলাম। খেয়ে রাতের বেলা রুটি খেলাম। সারাদিনে গোটা দিনে আজকে ভাত করলো না পেটে, এই হচ্ছে ব্যাপার। যাই হোক, তো চলুন আজকের জন্য ব্লগটা এই অবধি রাখছি। কালকে হচ্ছে সানডে ব্লগ, কিন্তু সানডে ব্লগে কিছু করার নেই। মিস্টার দাসের মেবি কালকে ডিউটি পড়ে যাবে, 2:10টার ডিউটি মনে হচ্ছে যা। তো এখন দেখা যাক, যদি না হয় তাহলে অবশ্যই কিছু একটা করব, মানে কোথাও বাইরে যাওয়ার নেই। আজকে ঘুরে এলাম তো, রোজ ডেলি বাইরে যেতে ভালো লাগে না, বাড়িতেই দেখি। আর কালকে একটুখানি অনেক দিন ধরে মুড়িঘণ্ট খাওয়া হয় না, মাছের মুড়ো আছে ফ্রিজে, তো ভাবছি কালকে মুড়িঘণ্টই বানাবো। তো যাই হোক, চলুন আজকের জন্য টাটা, কালকে দেখা হবে, গুড নাইট। আর এই যে অলিরানি মোটামুটি শুয়ে পড়েছে। কিরে, কেমন গেল আজকে সুইমিং ক্লাস? ভালো, কিন্তু হাতটা সোজা করে, পাটা সোজা করে ডুবতে হবে, মাথা ডুবে, ওটা পারছিলি না? তুই কি ভাবছিলি একদিনে গিয়ে তুই একেবারে মহাসমুদ্রে সাঁতার কাটতে পারবি, এরকমই একটা কিছু ভাবছিলি নাকি রে? হ্যাঁ, তুই কি এরকমই একটা কিছু ভাবছিলি যে আজকে গিয়ে তুই একদম মহাসমুদ্রে সাঁতার কাটার মতন পরিস্থিতি তোর হয়ে যাবে? হ্যাঁ কিরে, কি আবার পরের সপ্তাহে যাবি তো? কালকে সকাল উঠে পড়তে বসবি, বোঝা গেল? এক ডাকে উঠে যাবি। হ্যাঁ, পড়তে বসার নাম করলেই হাই হুই, বাংলা পড়তে হবে। বাংলার প্রচণ্ড বাজে কন্ডিশন হয়ে আছে, বোঝা গেল?